জঘন্য, ফালতু, ব্রেনলেস। এর থেকেও যদি কোনো খারাপ কিছু হয় সেটা হচ্ছে বাংলাদেশ দলে গতকালকে পারফরমেন্স। জি, বাংলাদেশে গতকালকে পারফরমেন্সকে যদি আপনি এক বাক্যে প্রকাশ করতে চান তাহলে আপনাকে এই ওয়ার্ডগুলোই বা তার থেকেও নিম্নমানের কোনো ওয়ার্ড থাকলে সেটা ব্যবহার করতে হবে। লাইক সিরিয়াসলি, একটা দলের পারফরমেন্স কতটা খারাপ হওয়া যায় সেটা বাংলাদেশ দল গতকালকে আবারও প্রমাণ করলো। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, তাদের ফার্স্ট টি-20 ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে, যেখানে শ্রীলঙ্কা তাদের পাওয়ার প্লেতে 6 ওভার শেষে 83 রান করছিল 1 উইকেট হারিয়ে। আর অন্যদিকে আমাদের সিটি গোল্ড প্লেয়াররা পাওয়ার প্লেতে 54 রান করছিল 1 উইকেট হারিয়ে। এর থেকেও বড় বা ভয়ানক বিষয় হচ্ছে বাংলাদেশ দল 9 ওভার থেকে 14 ওভার পর্যন্ত, বা আরো ডিটেলে বলতে গেলে টানা 52 বলে বাংলাদেশ মাত্র 2টা বাউন্ডারি মারতে পারছিল। ওই পিরিয়ডের বা ওই সময় বাংলাদেশের রান রেট ছিল 4-এর একটু উপরে। মানে ভাবা যায় যে আপনি টি-20 ম্যাচ খেলতেছেন অথচ আপনার রান এতটাই খারাপ। আপনারা টি-20 ম্যাচ খেলতেছেন অথচ আপনাদের এক একজনের স্ট্রাইক রেট 94, 56, 110, 76, 126, এক্সেপ্ট পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারি। এই দুইজনকে আমি বাদ দিলাম। আপনারা এক একজন 16 বলে 17 করেন, 11 বলে 6 করেন, 29 বলে 32 করেন। এগুলো কি আসলে টি-20-র সাথে যায়? অথবা এগুলো কি টি-20 খেলার নমুনা? এইভাবে কি টি-20 খেলা হয়? ব্যাটসম্যানরা বলে লাইন লেন্থই বুঝতে পারেন না। টি-20 ম্যাচে ডট বল দেওয়া হচ্ছে সবথেকে বড় ক্রাইম। আর যদি এই হিসাব করা হয় তাহলে বাংলাদেশ দলে যতগুলো ব্যাটসম্যান আছে তাদের সবাইকে গরম ডিমের থেরাপি দেওয়া উচিত। জোকসা পার্ট, কারণ বাংলাদেশ দল এই ম্যাচটাতে 40+ ডট বল প্রডিউস করছে। এখন সত্যি কথা বলতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ দল প্রপার সিঙ্গেলটাও নিতে পারে না। কারণ তারা যদি স্ট্রাইক রেটটা ঠিক মতো করতে পারতো তাহলে এতগুলো ডট বল কখনই আসতো না। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের কথা বলবেন কিংবা মিডল অর্ডার ব্যাটসম্যানদের কথা বলবেন, তাদের কারো রানিং বিটুইন উইকেট অত একটা ভালো না। এই দলের সর্বোচ্চ রানিং বিটুইন দ্য উইকেটে পার্সেন্টেজ যার, সেটা হচ্ছে তৌহিদ হৃদয়, যার অ্যাভারেজ 35 to 38। আর অন্যদিকে বুড়া সাকিব আল হাসানের রানিং বিটুইন উইকেটের পার্সেন্টেজ কত জানেন? 54। আর এইদিকে বাংলাদেশের বোলারদের কথা কি বা বলবো, তারা তো রান খাইতে খাইতে ভুঁড়ি বড় করে ফেলছে। এত টাইট ম্যাচে এক একজন বলার 3 ওভারে 22, আবার 3 ওভারে 43, 14.30 ইকোনমিতে, আবার 4 ওভার বল করে 34 রান 8.50 ইকোনমিতে দিয়েছে তারা। কি সুন্দর অবস্থা! ব্যাটসম্যানরা ভিক্ষা করতে করতে রান করতে পারে না, আর বলাররা 2 হাত দিয়ে রান দিয়েও কুল পায় না। বাংলাদেশের 3টা পেস বলার থেকে একটা পেস বলারও আজকের ম্যাচে কোনো ইম্প্যাক্টই রাখতে পারে নাই। এইটা যদি ইন্টারন্যাশনাল ম্যাচের নমুনা হয়ে থাকে তাহলে আমি মনে করি বাংলাদেশে পাড়া মহল্লার যেসব লিগগুলো হয়ে থাকে সেগুলো এর থেকে 1000 গুণ ভালো। সত্যি কথা বলতে এরকম যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট আগের মতো মানুষের মনে নিজের জায়গা ধরে রাখতে পারবে না। সো আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, আপনাকেই বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, এবং এমন ভিডিও পরবর্তীতে আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন, যাতে আমাদের ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আসসালামু আলাইকুম।